পৃথিবীতে সবচেয়ে শয়তান কোন জাতের পুরুষ জানেন? নারীলোভী চরিত্রহীন বিবাহিত পুরুষ, যাদের এক বা একাধিক গার্লফ্রেন্ড চাই, আবার সামাজিক মুখ রক্ষার জন্য একটা বউ চাই, যেটা তাদের চরিত্রবান হওয়ার সার্টিফিকেট। তারা যখন অন্য মেয়েদের পিছনে যাবে, তখন স্টুপিড মার্কা বউগুলো আমার স্বামীর দোষ নেই, সে ধোয়া তুলসী পাতা বলে বলে গলা ফাটিয়ে ফেলবে, কারণ তার স্বামীটি তাকে উপঢৌকন আর মিষ্টি কথার ফাঁদে ফেলে ম্যানেজ করে রাখে। আর ইমোশনাল বোকা মেয়ে জাতি তাদের মুগ্ধ ব্যবহার আর প্রলোভনে তাদের জীবন যৌবন সব সেই বিবাহিত পুরুষের হাতে তুলে দিয়ে বসে থাকে। একটা অবিবাহিত মেয়ের কাছে গিয়ে তারা যখন বলে, আমার বউ আমার সাথে সেক্স করে না, মানসিক অশান্তি দেয়, এই পরিবারের জন্য কি না করছি দিন রাত খেটে খেটে, বউকে ডিভোর্স দিলাম বলে। কিন্তু সেই ডিভোর্সের দিন আর আসে না। মেয়েটা তখন ভাবে, আহারে বেচারা, সেই মেয়ে তো তখন তার হৃদয়ে জায়গা দেওয়ার সাথে সাথে হানিমুনের জায়গা পর্যন্ত ঠিক করে ফেলে। আর যখন এই ধরনের বিবাহিত পুরুষরা কোনো বিবাহিতা মহিলার পিছে যায়, এমন সব কাণ্ড করবে, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সারপ্রাইজ গিফট, পটানোর আগের মুহূর্ত পর্যন্ত। তখন ওই বিবাহিতা নারীটি ভাববে, আরে আমার স্বামী তো এসব করে না, আমার স্বামী তো এত রোমান্টিক না, বিয়ের পরেও আমার এত ডিম্যান্ড। এখানে দুই পক্ষই কিন্তু ধরা খেলো, কি অবিবাহিতা কি বিবাহিতা। বেশি দিন লাগবে না, যখন তারা বুঝতে পারবে তারা একটা ফাঁদে পড়ে বিশ্রীভাবে ব্যবহৃত হয়েছে। কারণ তাদের সেই স্বপ্নের মহানায়ক সব মজা লুটে নিয়ে তারপর সুসুর করে গিয়ে বউয়ের আঁচলের তলায় ঢুকবে। আমার কাছে এই ব্যাপারটা খুব ঘেন্না লাগে, ভাবতে যে একজন পুরুষ তার বউয়ের সাথে অন্তরঙ্গ হয়ে এসে আবার ঠিক সেই একইভাবে অন্য নারীর সাথে মেলামেশা করছে। ওইসব মেয়েদের কি কোনো আত্মসম্মান বোধ নেই? দুনিয়ায় কি পুরুষ মানুষের অভাব পড়েছে? সেজন্য বলি, বোন, তোরা যাই কর, বিবাহিত ছেলের প্রেমে পড়িস না। ইমোশনাল হওয়া তো দূরের কথা, ঘুরতে ফিরতেও যাস না, টাইম পাস করতেও যাস না, কারণ মেয়েরা এক আজব ইমোশনাল জাতি। এরা কাউকে অপছন্দ করতে করতে পছন্দ করে ফেলে, আবার কাউকে ঘৃণা করতে করতেও ভালোবেসে ফেলে।